আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। এত কাজের ভিড়ে আসলে সময় করতে পারি না কথা বলার জন্য। তবে বিগত ভারী বর্ষণে ঢাকার সহ সারা বাংলাদেশের মানুষের দুর্ভোগ এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার যে বিশৃঙ্খলা, তার প্রেক্ষিতে দু চারটি কথা না বললেই নয়। প্রকৃতপক্ষে এই বাংলাদেশের ছেলেরাই, এই বাংলাদেশের মানুষগুলোই সারা পৃথিবীতে বিশ্ববাসীর সাথে, উন্নত সভ্যতা ও জাতির সাথে বন্ধুত্বপূর্ণ ও মর্যাদাকর অবস্থানে বসবাস করছে। এই বাংলাদেশের মানুষগুলোই ক্যান্টনমেন্টে ঢুকলে সর্বোচ্চ সভ্য জাতি হিসাবে সে রীতিরীতি পালন করতে পারছে। কথাটা হলো 1610 সাল থেকে যদি বাংলাদেশে প্রথম ঢাকাতে রাজধানী শুরু হয়, তখন থেকে 2026 যুগে যুগে বিদেশিরা এই দেশ শাসন করেছে এবং দেশীয় ব্যক্তিত্বরা যারা শাসন করেছে, আমার কাছে মনে হয় যে এটা আসলে বিগত নির্বাচনে প্রার্থী হিসাবে লক্ষ লক্ষ মানুষের সাথে মিশে বুঝে যে অভিজ্ঞতা হয়েছে এবং জীবনের চলার পথে বাস্তবতার আলোকে যে অভিজ্ঞতা হয়েছে, তার আলোকে বলতে চাই যে বিজ্ঞ মুরব্বীদের কাছ থেকে আমি সাধারণত একটু বেশি শেখার চেষ্টা করি। বই পুস্তক পড়ি, তার চেয়েও বেশি গুরুত্ব দেই জীবন থেকে নেওয়া গল্প থেকে। তো মুরব্বীকে জিজ্ঞেস করা হলে উনি বলে যে আমরা বাংলাদেশে আমরা প্রফেসর আছি, রাজনীতিবিদ আছি, শিক্ষক আছি, ডাক্তার আছি, বিভিন্ন পেশাশ্রেণীর মানুষ আছি, হ্যাঁ, কিন্তু আমরা আসলে মানুষ নই, আমরা আসলে মানুষ হতে পারলাম না। এই কথার প্রেক্ষিতে আরও আগে আপনারা জানেন, ভারতবর্ষের কলকাতাতে অনেক বড় বড় প্রাক ঐতিহাসিক কবি, সাহিত্যিক, শিল্প সংস্কৃতির মানুষ ছিল। তারা একজন বলেছিল যে আমরা বাঙালি হয়ে গেলাম, মানুষ হতে পারলাম না। তো এই প্রেক্ষিতে 2026 সালে এসেও এই বিশ্ব যুদ্ধের দামামার মধ্যেও বর্তমান ও আগামীর বাংলাকে মানবিক, কল্যাণময়, সমৃদ্ধশালী ও নিরাপদ করে চলমান রাখতে হলে বস্তুত একটু গবেষণা করলে দেখা যায় যে কোনো রাজনৈতিক শক্তি বা রাষ্ট্র পরিচালনাকারী সরকার ব্যবস্থায় এই বাংলার মানুষকে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, পেশা, শ্রেণী নির্বিশেষে ঐক্য তৈরি করবে, সেই সুযোগটা একেবারেই ক্ষীণ। সুতরাং যে জাতি যত বেশি সমৃদ্ধশালী, নিরাপদ ও উন্নত করেছে, তারা কিন্তু ওই দেশের সমষ্টিগত মানুষের মধ্যে ঐক্য তৈরি করেছে বিধায় যুগে যুগে পৃথিবীতে অমর্যাদাকর রাষ্ট্র ও জাতি থেকে সর্বোচ্চ পর্যায়ের মর্যাদাকর ও নিরাপদ জাতিতে পরিণত হয়েছে। উল্লেখ করা যেতে পারে জাপান। আপনারা জানেন, দক্ষিণ কোরিয়ার বয়স্ক মানুষদেরকে এখনও জিজ্ঞেস করলেও তারা শিউরে উঠে জাপানি সৈনিকদের অত্যাচার কি ভয়াবহ ছিল। অথচ আজকে জাপান একটা পর্যায়ে সারা জাতি ঐক্যবদ্ধ ও এক বিন্দুতে আসতে পেরেছিল বিদায় আজকে তারা অনেক উপরে উঠেছে। একইভাবে আপনার প্রাক ঐতিহাসিক যদি পড়েন, দেখবেন আসলে নাম নিলে হয় কি অন্য দেশেরকে ছোট করা হয়। তো আমি নাম না নিয়েই বলি, ইউরোপের অনেক দেশ একটা বিড়াল পেলে পুরা ফ্যামিলি ভাগ করে খাইতো, 2-3টা পরিবার ভাগ করে খেত। তো আমি ইউরোপে যাওয়ার পরে জিজ্ঞেস করছিলাম যে তোরা তো এরকম একটা বিড়াল পাইলে 3-4টা ফ্যামিলি ভাগ করে খাইতি, তাহলে তুই কিসের তোদের অহংকার? আর আমাদের অহংকার আছে। আমি ইংল্যান্ডে জিজ্ঞেস করেছি, তোর দেশের এই টাইলসের চেয়ে আমার দেশের কাদার মূল্য বেশি। কারণ হচ্ছে বাংলার সমৃদ্ধশালী অর্থনীতি তোরা চুরি করে এনে, ডাকাতি করে এনে তোরা এই চাকচিকান শহর বানিয়েছিস। আমার বক্তব্যটা পরিষ্কার। আমরা বলতে চাই, কে রাষ্ট্রপতি হবে, কে প্রধানমন্ত্রী হবে, তা আমাদের সাধারণ সুবিধাবঞ্চিত জনগণের বিষয় না। আমরা বলতে চাই, আপনাদের রাজনীতি আপনারা করেন, আপনাদের প্রফেশনালি আপনারা আপনাদের কাজ করেন, কিন্তু এদেশের সাধারণ মানুষ, যারা সুবিধাবঞ্চিত মানুষ, যাদের সারাদিনের আয় একজন ক্ষেত মজুর অথবা একজন দিনমজুর অথবা একজন নিম্ন আয়ের মানুষ সারাদিন যা ইনকাম করবে,
সেই টাকা দিয়ে সে যেন তার পরিবারের জন্য বাজারঘাট করে অ্যাটলিস্ট শান্তিতে অ্যাটলিস্ট খাবার দাবার শেষে সে যেন নিরাপদে থাকতে পারে। 6 বছরের শিশু যেন আর বাংলার মাটিতে দর্শিত না হয়, বরদাস্ত করা হবে না। সেটার জন্য করতে হবে একটাই উপায়, যে অন্যান্য দেশ যেভাবে বিপ্লবের মাধ্যমে অথবা সামাজিক পরিবর্তনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছিল, বাংলার মালিক জনগণ আপনারা ঐক্যবদ্ধ হন। ঠিক আছে? ওই গোড়া ধর্ম এই আপনার হচ্ছে দেখবেন ছোটোকালে আমরা পড়েছি এই নামাজের নিয়তগুলো, নাওয়ায়তু নুসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতা সালাতিল তাকবিরাতে আল্লাহু আকবার, আরও কত কিছু। আজকের যুগে এসে দেখলাম কি যে আসলে এগুলো কাজেই লাগে না। আপনি সেহারির সময় ঘুম থেকে উঠছেন, রোজা রাখবেন, এই যে আপনি ঘুম থেকে উঠছেন, আলহামদুলিল্লাহ এটা নিয়ত হয়ে গেছে, আল্লাহ কবুল করতে পারে যে ও ঘুম থেকে কেন উঠলো। আপনি যে নামাজে দাঁড়াইছেন উজু করে, কী জন্য দাঁড়াইছেন? ওখানে তো আর গান বাজনা করতে দাঁড়ান নাই, তার মানে ইবাদত করতে দাঁড়াইছেন। তো এখন দেখি এই যে এত কষ্ট করে পড়লাম, আলটিমেটলি এখন আর কাজে লাগে না। সুতরাং আমরা মনে করি যে সাধারণ মানুষ যদি তার পরিবার চালাতে যে মানে ব্যথার কাঁদন কাঁদতে হয়, তাহলে রাষ্ট্রর দায়িত্ব কী? তাহলে সরকারের দায়িত্ব কী? রাষ্ট্র পরিচালনাকারী সংস্থাগুলোর দায়িত্ব কী? হ্যাঁ, যুগে যুগে আমরা যেটা দেখেছি যে অ্যামাজন জঙ্গলের প্রাণী হিসাবে এদেশের মানুষকে বিবেচিত করেছে শাসক গোষ্ঠী। কেননা তারা যা চিন্তা করে মানুষ তাই মেনে নেয়। সেটা অবশ্য বিপ্লব বাংলাদেশে অলরেডি 3-4 বার হয়ে গেছে, ছোটোখাটো হোক যেমনি হোক। শুধুমাত্র দেশীয় ও বিদেশি দালালদের কারণে আমরা আমাদের দেশকে নিরাপদ ও সমৃদ্ধশালী করতে পারিনি। সবচেয়ে বড় কথা হলো সারা বিশ্বের যুদ্ধের টালমাটাল চলছে। আমরা মনে করি সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হন, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, পেশা, শ্রেণী নির্বিশেষে নিজের আত্মপরিচয় আমরা বাংলাদেশি। সারা বিশ্বে আমাদের অহংকার যেরকম আছে, আমাদের অর্জন যেরকম আছে, নিজের দেশেও এই বর্তমান ও আগামীর বাংলাকে মানবিক, কল্যাণময়, সমৃদ্ধশালী ও নিরাপদ করে চলমান রাখতে রাষ্ট্রীয় সংস্থাগুলোর প্রতিনিধিরা বাধ্য হবে মমতা দিয়ে দায়িত্ব পালন করার জন্য, ক্ষমতা দিয়ে নয়। কথা বলতে গেলে আসলে ঘন্টার ঘন্টা চলে যাবে, 10 মিনিটের বেশি বলবো না, 7.5 মিনিট। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।